বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4.2-এর ঘনের নির্ণয়, অর্থাৎ ঘন নির্ণয়ের উদাহরণ। যে কতগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 16, 17 ও 18, 19, এই 4টি ঘন নির্ণয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত পর্বে আমরা ঘন নির্ণয়ের সূত্রাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সূত্রগুলো দেখে নিও। তো চলো শুরু করা যাক। উদাহরণ 16তে কি দেওয়া আছে দেখো, যে ঘন নির্ণয় করো। উদাহরণ 16, আমরা প্রথমে 16 নম্বর সমাধান করব। আমরা এখানে লিখব কি, যে সমাধান সমাধান 16। প্রথমে আমরা 16 সমাধান করব। 16তে দেওয়া আছে আমার কি, যে 3x প্লাস 2y, এত এর ঘন করতে হবে, এর ঘন। এত এর ঘন সমান সমান কি লিখতে পারি তাহলে? ঘন বলতে আমরা কি বুঝি? কিউব। অর্থাৎ তাহলে কি 3x প্লাস 2y এর আমরা হোল কিউব করব। এটা হলো কি এর ঘন। এখন এখানে দেখো, ঘন নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। এখানে যদি আমরা 3x কে a মনে করি এবং 2y কে যদি আমরা b মনে করি, তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা আমরা জানি। সেটা কি জানি? যে a প্লাস b হোল কিউবের ফর্মুলা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এখানে লিখবো যে a কিউব বলতে আমার কত? 3x এর হোল কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে কত? 3x এর হোল স্কোয়ার। b কত আমার? 2y। তারপরে কি প্লাস 3 ইন্টু a হইল কত? 3x, 3ab স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার। তারপরে কি প্লাস b কিউব, অর্থাৎ 2y হোল কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কত হয়? 3x এর হোল কিউব, 3x এর হোল কিউব। তাহলে 3 কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? 3 3 9, 3 9 27, অর্থাৎ 27x কিউব প্লাস, এখানে যদি ভাঙাই আমরা কত হয় তাহলে দেখো, এখানে 3 3 9, 3 9 27, 27 দুগুণে কত? 54, অর্থাৎ 54xy। আমরা একবার লিখলাম, তাহলে 54xy প্লাস, এখানে 3 3 9 আর এখানে 2 দুগুণে কত? 4, তাহলে কত হলো? 3 3 9, 4 9 36, অর্থাৎ 36xy স্কোয়ার। তাহলে এখানে কি x স্কোয়ার y, xy স্কোয়ার প্লাস, এটাকে বাঙালি কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8y কিউব। আশা করি বুঝতে পারছি। তাহলে এটাই হলো কি আমার নির্ণয় ঘনফল, অর্থাৎ 3x প্লাস 2y এর ঘন হলো আমার এটা। তাহলে আমার এটাই হলো আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব 17 নম্বরের। তাহলে দেখো 17 নম্বরে কি আছে? উদাহরণ 17। সবগুলো কিন্তু উদাহরণের। উদাহরণ 17 আমার দেওয়া আছে কি, যে 2a প্লাস 5b এর ঘন নির্ণয় করতে হবে, এর ঘন। তাহলে এর ঘন বলতে আমরা কি লিখতে পারি? তাহলে 2a প্লাস 5b এর হোল কিউব। যথারীতি আগেরটার মতোই। তাহলে আমরা যদি এটাকে a মনে করি, এটাকে b মনে করি, তাহলে কি হয়? a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা আমরা কি জানি? লক্ষ্য করো। তাহলে a কিউব অর্থাৎ 2a হোল কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার মানে কত? 2a এর হোল স্কোয়ার। b হলো কত? 5b প্লাস 3 ইন্টু a বলতে 2a, b বলতে কত? b স্কোয়ার বলতে 5b এর হোল স্কোয়ার। তাহলে কি পেলাম? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। b কিউব মানে 5b এর হোল কিউব। লক্ষ্য করো। এখন যদি আমরা এগুলোকে ভাঙাই তাহলে কি পাই? দেখো, 2 কে কিউব করলে কত হয়? 8। তাহলে 8a কিউব প্লাস, এখানে ভাঙাই যদি তাহলে কত হয়? 2 এর স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, অর্থাৎ 60 a স্কোয়ার b
প্লাস এখানে যদি ভাঙাই তাহলে কত হয় 3 দুগুণে 6, এখানে 5 5 কত 25, তাহলে 6 25 কত 150 অর্থাৎ 150 150 এ বি স্কোয়ার প্লাস এটাকে ভাঙালে কত হয় 5 এর কিউব করলে 5 5 25 5 25 100 অর্থাৎ 125 বি কিউব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো আমার কি উদাহরণ 17 এর আনসার। এবার আমরা দেখব 18 নম্বর। 18 নম্বরে কি আছে লক্ষ্য করো। উদাহরণ 18 দেওয়া আছে আমার, আমরা লিখি এখানে 18 আছে m মাইনাস 2n, m মাইনাস 2n এর ঘন, এর ঘন সমান আমরা লিখব কি যে m মাইনাস 2n এর হোল কিউব। লক্ষ্য করো এখানে m কে যদি a মনে করি এবং 2n কে যদি b মনে করি তাহলে আমরা কি পাইলাম a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব ফর্মুলা আমরা কি জানি, a মাইনাস b হোল কিউব ফর্মুলা জানি আমরা যে a কিউব বলতে আমার কত m কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মানে কত m স্কোয়ার, b বলতে কত 2n, a কিউব মাইনাস 3a স্কোয়ার b, তারপরে প্লাস 3 a হলো আমার m, a b স্কোয়ার বলতে 2n এর হোল স্কোয়ার, 3a b স্কোয়ার মাইনাস b কিউব বলতে কত 2n এর হোল কিউব। তাহলে এখন যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি পাই দেখো m কিউব মাইনাস 3 দুগুণে কত 6 অর্থাৎ 6 m স্কোয়ার n, এখানে কত হয় প্লাস এটা যদি ভাঙাই তাহলে কত 2n এর হোল স্কোয়ার মানে কত 4n স্কোয়ার, তাহলে 3 4 12 অর্থাৎ 12 m n স্কোয়ার মাইনাস এটাকে ভাঙালে কত হয় 2 কিউব করলে 8n কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হলো কি আমার 18 নম্বরের আনসার। এবার আমরা আলোচনা করব 19 নম্বর সমাধান নিয়ে। দেখো 19 নম্বরে কি আছে আমরা এসে লিখি। 19 নম্বর দেওয়া আছে আমার কত 4x মাইনাস 5y, সরি আমরা লিখব 19 সমাধান আমরা কি করব যে 4x মাইনাস 5y এর ঘন, তাহলে আমরা যথাযথ কি লিখতে পারি যে 4x মাইনাস 5y এর হোল কিউব। তাহলে এখানে 4x কে যদি a মনে করি এবং 5y কে যদি b মনে করি তাহলে আমরা কি পাইলাম a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব ফর্মুলা আমরা কি জানি 4x অর্থাৎ a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার বলতে 4x এর হোল স্কোয়ার, b বলতে কত 5y প্লাস 3 ইন্টু a বলতে আমার 4x ইন্টু b বলতে 5y এর হোল স্কোয়ার। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব মানে কত লক্ষ্য করো 5y এর হোল কিউব। এখন যদি আমরা এটাকে বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি 4 এর কিউব করলে কত হবে 4 4 16 4 16 64 অর্থাৎ কত 64x কিউব। এটাকে বাংলায় আমরা কত পাই 4 4 16 3 16 48, দেখো 4 4 16 5 16 80 3 80 কত 24 240, 4 4 16 5 16 80 3 240, তাহলে 240 x স্কোয়ার y, তারপরে কি প্লাস এখানে বাংলা 5 5 25 4 25 100 3 100 300 অর্থাৎ 300 x y স্কোয়ার মাইনাস 5 এর কিউব করলে কত হয় 125 y কিউব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি এটাই হলো আমার উদাহরণ 19 নম্বরের আনসার।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। ধন্যবাদ সবাইকে।